বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের আজকের বিষয় হলো তৃতীয় শ্রেণীর একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখতে চলেছি। সেটি হলো 10 অধ্যায়ের বাংলাদেশি মুদ্রা। খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। এই পার্ট থেকে আমরা আজকে পৃষ্ঠা 116 থেকে আজকে দেখে দেওয়ার চেষ্টা করব কয়েকটি বিষয়। আমরা এই 116 পৃষ্ঠার সম্পূর্ণ বিষয়গুলো আজকে দেখব ইনশাল্লাহ। তো আমরা যেটা বলবো সেটি হলো যে আমাদের বার্ষিক পরীক্ষায় গুরুত্বপূর্ণ যে পার্টটি সেটি হলো আমাদের এই 10 পার্টের এই বাংলাদেশি মুদ্রা। আমরা বাংলাদেশি মুদ্রার যে বিষয়ে আমরা আমাদের ছোট শ্রেণীদের যে বইটির বিষয়গুলো রয়েছে এগুলো নিয়ে আমাদের একটি পর্ব থাকবে। তো আমরা আজকে যে একটি বিষয় দেখব সেটি হলো 116 পৃষ্ঠার সম্পূর্ণ বিষয়গুলো দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখানে যেভাবে আমাদের বিষয়টিকে আলোকপাত করা হয়েছে যে 35 টাকা এখানে 75 পয়সা এবং এখানে কিন্তু রয়েছে 35 টাকা এবং 80 পয়সা। তো এটা কীভাবে আসলে আমাদের ছোটো সময়রা এই ধরনের কাজগুলো বা সমাধানগুলো করবে সেটা একটু দেখে নেব। তো আসলে মূলত আমরা এই পয়সা এবং পয়সার যে বিষয়টি সেটি আগে আমরা যোগ করব, তাহলে তারা এই টাকার সঙ্গে এসে যে কোনো যদি হাতের থেকে থাকে সেই বিষয়টি তারা এখানে এসে যোগ করবে। তাহলে এখানে 0 এবং এখানে 5, তাহলে এখানে আমরা 5 দিয়ে দিচ্ছি এবং এখানে 8 এবং 7, 15, 5 হাতে যে 1 রয়েছে এই 1টি আমরা এই টাকার সঙ্গে এসে যোগ করে দেব। তাহলে এখানে আমাদের রয়েছে 35 এবং এখানে 45। তো যদি আমরা যোগ করি তাহলে এখানে 5 এবং 5 10, হাতে যে 1 রয়েছে এখানে আমরা 1 দিয়ে দিচ্ছি, 11, 1 হাতে 1। এখানে আমরা দেখতে পাচ্ছি 3 এবং এখানে 4, 7 আর 1 আমাদের 8। আচ্ছা, তাহলে আমাদের যে বিষয়টি এখানে দাঁড়ালো সেটি হলো যে আমরা এখানে টাকার জায়গায় টাকা দিয়ে দেবো, এখানে আমরা টাকাটা দিয়ে দেবো এবং এখানে পয়সা দিয়ে দেবো। তাহলে আমাদের 81 টাকা 55 পয়সা হলো। 81 টাকা 55 পয়সা হলো। আচ্ছা, 81 টাকা 55 পয়সা হলো। এটা আমাদের সমস্যার সমাধান হলো। চলে যাবো আমরা 2 নম্বরে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমরা এর আগে এখানে যোগ পেয়েছিলাম তাই আমরা যোগ দিয়েছি, এখানে আমাদের বিয়োগ রয়েছে। তাহলে আমরা এখানে টাকা এবং পয়সা যে রয়েছে আমরা পয়সার সঙ্গে পয়সা আগে এই জিনিসটা আমরা বিয়োগ করব। যদি এখানে আমরা দেখতে পাচ্ছি যে 70 পয়সা এবং এখানে কিন্তু আমাদের রয়েছে 20 পয়সা, তাহলে এই 0 এবং এই 0 আমাদের এখানে 0 দাঁড়ালো এবং আমরা এখানে যে বিষয়টি পাবো সেটি হলো এই 2 এবং এখানে রয়েছে আমাদের 7। তাহলে 12 থেকে 7 যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের দাঁড়ালো 5। 12 থেকে 7 বিয়োগ করলাম আমরা 5 হলো। হাতে যে আমাদের 1 রয়েছে আমরা সেই বিষয়টিকে এখানে একটু আমরা খেয়াল করব। সেটি হলো এই টাকা এবং এখানে যে টাকা রয়েছে এখান থেকে আমাদের সেই বিষয়টি আমাদেরকে ধরতে হবে। তো একটু আমরা দেখে নেই যে এখানে 20 পয়সা ছিল, এখানে আমাদের 70 পয়সা ছিল, এটাকে আমরা 50 পয়সা পেয়েছি বিয়োগ করে। এখন আমরা দেখব যেখানে আমাদের রয়েছে হলো এক পাশে রয়েছে হলো আমাদের 21 টাকা, এক পাশে রয়েছে হলো আমাদের 37 টাকা। তাহলে এটা একটু আমরা দেখি। তাহলে আমরা যদি এখানে 7 থেকে 1 বিয়োগ করি আমাদের 6 হয়, কিন্তু আমরা যে হাতে একটা 1 পেয়েছিলাম সেখান থেকে আমরা এই 7 থেকে কিন্তু একটা 1 বিয়োগ করলে 6 হবে। 6 থেকে যদি আমরা এখানে 1 বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের 5 হবে। এখানে তাহলে আমরা 5 বসিয়ে দিলাম। এখন আমাদের আর যে বিষয়টি রয়েছে সেটি হলো যে এখানে আমরা আবারও এখানে যদি দেখি যে 3 এবং এখানে 2 রয়েছে, তাহলে 3 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে হলো আমাদের 1, এখানে আমরা 1 বসিয়ে দিলাম। তার মানে আমরা দেখতে পাচ্ছি 15 টাকা 50 পয়সা। 15 টাকা 50 পয়সা। আচ্ছা, আমরা কখ দেখেছি, এখন গ নম্বর চলে যাচ্ছি। এখানে আমাদের রয়েছে 69 টাকা 35 পয়সা এবং 37 টাকা 77 পয়সা। তাহলে আমাদের এটা যেটি বলেছে সেটি হলো যোগ করতে বলেছে। গ নম্বরে আমাদের যেটি বলেছে সেটি হলো যোগ করতে বলেছে, আমরা যোগ চিহ্নটি দিয়েছি। এখন আমরা এই সমস্যাটির সমাধান একটু করে নিই। এখানে 7 এবং 5, 12, 2 হাতে 1, 7, 3, 10, 10, 1, 11, 1 হাতে 1, 9 আর 7 রয়েছে, 9 আর 1, 10, 10 আর 7, 17, 7 হাতে 1, 6 এবং 3, 9, 9 1, 10, অর্থাৎ আমাদের 107 টাকা এবং 12 পয়সা। আচ্ছা, আমরা টাকা এবং পয়সাগুলো পরে দিলেও আমাদের হবে, সমস্যা নেই। চলে যাবো আমরা পরের যে সমস্যা সেটি হলো ঘ নম্বরে যেটি বলেছে সেটি হলো আমাদের যোগ বলেছে, এটাও যোগ বলেছে এবং আমরা এরপরে এখানে একটু দেখে নেই 89 টাকা
42 পয়সা এবং 45 টাকা 89 পয়সা। তো এটা আমরা যোগ করব, 9 2 11 1 হাতে 1, 8 4 12 12 1 13 3 হাতে 1, ওই একটি এখানে এসে যোগ হবে, 9 1 10 10 আর 5 15 5 হাতে 1, 8 4 12 1 13, অর্থাৎ 135 টাকা এবং হলো আমাদের 31 পয়সা। আমরা টাকা এবং পয়সা পরে দিয়ে দিচ্ছি, তাতে আমাদের সময় কম লাগবে। এবং 9 নম্বরে যেটি রয়েছে 78 টাকা 50 পয়সা এবং 42 টাকা 75 পয়সা, এটা আমাদের যেটি বলেছে 9 নম্বরে বিয়োগ বলেছে। এবং 4 নম্বরে আমাদের সম্ভবত বিয়োগ বলেছে। তো এখানে 50 থেকে 75 আমাদের বিয়োগ যেভাবে করতে হবে, আমরা হাতে রেখে যেভাবে বিয়োগ করি সেভাবে বিয়োগটি করতে হবে। 0 0 থেকে 10 ধরে 5 বিয়োগ যাবে 5 হাতে 1। এখানে আমরা যদি দেখি এটা আমাদের কেটে দিলে 4, অর্থাৎ 14 থেকে 7 বিয়োগ করলে আমাদের যেটি দাঁড়াবে সেটি হলো 7 হাতে 1। সেই হাতে 1 আমাদের এখানে এসে যেভাবে আমাদের সমস্যার সমাধান করতে হয় সেটি হলো, এখানে 8 ছিল, 1 কেটে নিলে 7 এবং 7 থেকে 2 চলে গেলে 5 এবং এখানে 7 থেকে 4 বিয়োগ করলে 3, অর্থাৎ আমরা যদি খেয়াল করি তাহলে আমাদের 75, আমরা এখানে যে বিষয়টি পেয়েছিলাম যে 78 টাকা এবং 50 পয়সা এবং 42 টাকা 75 পয়সা পেয়েছিলাম। তো আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব 35 টাকা 75 পয়সা। এটা গেল আমাদের 9 নম্বরে। 4 নম্বরে আমাদের যেটি বলা হয়েছে সেটি একটু আমরা দেখে নেই। 4 নম্বরে একটু বড় সংখ্যা দেওয়া রয়েছে, 200 টাকা 20 পয়সা এবং 10 টাকা 40 পয়সা। এটাও আমাদের যেটি বলেছে সেটি হলো আমাদের বিয়োগ বলেছে। বিয়োগের জন্য আমরা যে কাজটি করব সেটি হলো 0 এবং 0 বিয়োগ করব 0, এবং এখানে 2 রয়েছে, 12 ধরব, 12 থেকে 4 বিয়োগ করলে 8, অর্থাৎ 80 পয়সা হলো। এখানে হাতে 1 রয়েছে, হাতে একটা এখানে আমরা 10 পাচ্ছি, 10 থেকে 1 বিয়োগ করলে 9 হাতে 1, এই 10 এখানে 1 কেটে নেব, 9 থেকে যদি 1 চলে যায় আমাদের 8 হাতে 1 রয়েছে, 2 থেকে 1 বিয়োগ করলে 1, অর্থাৎ 189 টাকা 80 পয়সা, অর্থাৎ 200 টাকা 20 পয়সা থেকে 10 টাকা 40 পয়সা যদি আমরা খরচ করি বা বিয়োগ করি তাহলে 189 টাকা 80 পয়সা দাঁড়ায়। তো আমরা এখানে দেখতে পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত যে সমস্যার সমাধান 2 নম্বরের সম্পূর্ণ বিষয়গুলো। এখন আমরা 3 এবং 4-এর যে সমস্যা রয়েছে, আমাদের পৃষ্ঠা হলো 116 পৃষ্ঠার বইয়ের যে আমাদের আরও 2টি সমস্যা এখানে রয়েছে, আমরা পরবর্তীতে অন্যান্য সমস্যাগুলোর সমাধান করে দেবো ইনশাল্লাহ। তো আমরা আসলে অনেকদিন ধরে গণিত বা অন্যান্য বিষয়গুলো নিয়ে কাজ করিনি, প্রশ্ন নিয়ে কাজ করেছি। আমরা এখন 3য় শ্রেণীর বা অন্যান্য বিষয়গুলোর গণিত বা অন্যান্য বিষয়ের উপরে যে সমস্যাগুলো থাকবে সেগুলোর সমাধান বার্ষিকের জন্য আমরা দেখানোর চেষ্টা করবো মাঝে মাঝে। 3 নম্বরে রয়েছে উষার 65 টাকা 75 পয়সা ছিল, তার মা তাকে খাতা কেনার জন্য 82 টাকা 75 পয়সা দিলেন। এখন উষার কাছে কত টাকা হলো এই ধরনের একটি বিষয়। এবং জুবাইয়ের 78 টাকা 25 পয়সা দিয়ে একটি খেলনা কিনলো, সে দোকানদারকে 100 টাকা দিয়েছিল, দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে, এই ধরনের একটি বিষয় আমরা এখন সমাধান এবং আমরা সমস্যার যে সমাধান কীভাবে আমাদের ছোট সময় করবে সেটি দেখবো ইনশাল্লাহ। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি। আচ্ছা, আমরা সমস্যার সমাধান যদি দেখতে চাই তাহলে উষার ছিল হলো 65 টাকা এবং 75 পয়সা দেখতে পাচ্ছি, এবং তার মা তাকে দিল 82 টাকা 75 পয়সা। তো এখানে এখন তার মোট কত টাকা হবে বা উষার কত টাকা হবে, তো যেহেতু মোট বলেছে তাহলে অবশ্যই আমাদের এটা যোগ করতে হবে, যোগ চিহ্নটি দিয়ে দিলাম। এখন আমাদের যোগ করতে হবে, একটু যোগটা করে নেই, আর আশা করছি আপনারা আমাদের সঙ্গে আছেন। এখানে যোগের জন্য আমরা যে কাজটি করব, 5 5 10 0 হাতে 1, 7 7 14, 1 15 5 হাতে 1, এখানে এসে যোগ হবে 5 2 7 1 8, এবং এখানে 8 এবং 6 হলো 14, অর্থাৎ 148 টাকা এবং 50 পয়সা। এটা হলো তার মোট এত টাকা হলো। আচ্ছা, আমরা চলে যাব তারপরের যে সমস্যা এবং তার সঙ্গে সমাধান। জুবাইয়ের দোকানদারকে আমরা পেয়েছিলাম বইয়ে যে 170 টাকা দিয়েছিল এবং সে খেলনা বাবদ যে টাকাটা খরচ করেছিল সেটি হলো 78 টাকা 25 পয়সা। এখন আমরা অঙ্কটি কিন্তু দেখে নিচ্ছি যে জুবাইয়ের দোকানদারকে দিল
100 টাকা এবং উপরে কিন্তু আমরা কোনো কিছু লিখিনি এবং খেলনার মূল্য রয়েছে হলো 78 টাকা 75 পয়সা। কিন্তু এখন কথা হলো আমাদের যে এই যে 25 পয়সা যে রয়েছে এটা আমাদের ছোটো সময় থেকে যেটি বোঝাতে হবে যে বোঝানোর জন্যে যে যেহেতু আমাদের কোনো কিছু নেই, 100 টাকা রয়েছে 78 টাকা রয়েছে কিন্তু পয়সার সঙ্গে কোনো কিছু নেই, সেহেতু এখানে আমাদের 00 পয়সা কথাটি লিখতে হবে এবং আমরা এখানে কী করতে হবে করবো, অবশ্যই আমরা কিন্তু আমাদেরকে বিয়োগ করতে হবে। যেহেতু এখানে রয়েছে দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে, তাহলে আমরা একটু বিয়োগটি করে নিই। 0 10 10 থেকে 5 বিয়োগ করলে 5, হাতে 1, এখানে 9 হয়ে যাবে। 9 থেকে যদি 2 বিয়োগ করা যায় তাহলে হয়ে যাবে 7, অর্থাৎ 75 পয়সা। আর এখানে রয়েছে হাতে 1, এটার 10 ছিল, 9 হয়ে যাবে। 9 থেকে 8 যদি বিয়োগ করা যায় তাহলে হলো 1 এবং হাতে 1 রয়েছে, এটা হয়ে যাবে 10 ছিল 9 থেকে যদি আমরা 7 বিয়োগ করি তাহলে হয়ে যাবে আমাদের 2, হাতে 1 রয়েছে, সেই 1 এবং এই 1 কেটে গেল, 21 টাকা আমাদের 75 পয়সা। অর্থাৎ আমাদের জুবাইয়ের যে খরচ করেছিল এবং দোকানদারকে যে দিয়েছিল 100 টাকা, সে 21 টাকা 75 পয়সা কী পাবে, ফেরত পাবে এবং দোকানদার তাকে এই টাকাটা ফেরত দেবে। তো দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম আমাদের ছোটো শ্রমিকরা যারা আমাদের 3য় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের জন্য গণিতের 10 অধ্যায়ের বাংলাদেশি মুদ্রা এই পাঠ থেকে এবং অধ্যায় থেকে আমরা নিজে করি একটি অধ্যায়, আমাদের অধ্যায়ের অনুশীলনমূলক কাজ ছিল 116 পৃষ্ঠার 2 নম্বর 3 নম্বর এবং 4 নম্বরের সমস্যার সমাধান। আমরা খুব শীঘ্রই আমাদের যে কাঙ্ক্ষিত যে আরও বিষয়গুলো রয়েছে বার্ষিক পরীক্ষার জন্য আমাদের 3য় শ্রেণীর ছোটো শ্রেণীদের জন্য আমরা সেগুলো দেখতে পাবো এবং পেয়ে যাবো ইনশাল্লাহ। এবং 3য় শ্রেণীর সকল প্রশ্নের জন্য আমাদের আপডেট চলে এসেছে, আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে। তো আমরা এখন উত্তরটা এখানে বসিয়ে দেবো, এই যেখানে আমাদের উত্তরের যে জায়গাগুলো ফাঁকা ছিল সেটি দেখে দেবো, একটু আমরা অপেক্ষা করি। আচ্ছা, আমরা একটু উত্তরটা সাজিয়ে নিয়েছি, একটু দেখে নিই। তাহলে 3 নম্বরের উত্তর হলো, এখন উষার হলো 148 টাকা 50 পয়সা, উত্তর 148 টাকা 50 পয়সা। এবং আমাদের 4 নম্বরে দোকানদার তাকে ফেরত দিলে হলো 21 টাকা 75 পয়সা, উত্তর 21 টাকা 75 পয়সা। তো আজকে এই পর্যন্তই। আমরা খুব শীঘ্রই আপনাদের ছোটো শ্রেণীদের জন্য আমাদের 117 পৃষ্ঠার যে সমস্যাগুলো রয়েছে, অনেকগুলো সমস্যা রয়েছে, বিশেষ করে 5 থেকে একেবারে এখানে আমাদের 13 নম্বর পর্যন্ত সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলোর এবং তার সঙ্গে সমাধানগুলো আমরা খুব শীঘ্রই দেখে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোটো শ্রেণীদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।